আত্মবিশ্বাসী বাংলায় বিজেপি সরকার প্রতিষ্ঠিত হচ্ছে, মমতা হারছে, 50-এর নিচে নেমে যাবে তৃণমূলকে ভোট দেবে কেন মানুষ? মমতাকে তৃণমূলকে ভোট দেবে কেন মানুষ? কি করেছে ও গত 15 বছরে? আমি 200% আত্মবিশ্বাসী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ভবানীপুরের প্রার্থী, তৃণমূলের প্রার্থী, তিনি মনোনয়নপত্র জমা দিলেন এবং তিনি শুভনন্দন বললেন আজকে। হ্যাঁ, তো সেই জন্যই বাংলার মানুষ ওনাকে শুভনন্দনের জায়গায় অভিনন্দন ফিরিয়ে দেবেন। 26 তারিখে অভিনন্দন ফিরিয়ে দেবেন এবং 4 মে এসব ভুলভাল বলা যেটা মমতার, সেটাকে মানুষ ঠিক করে দেবে। শুভনন্দন আবার কোন? আজকে সুনীতি চট্টোপাধ্যায় ভাষাচার্য বা নীরেন চক্রবর্তী আধুনিক দিনের যে কবি, যে ভাষা নিয়ে যিনি নির্দেশ দিয়ে গেছেন আমাদের, তাতে শুভনন্দন বলে আমি যতটুকু লেখাপড়া শিখেছি আমি এটা পাইনি। সুষ্ঠু নির্বাচন করতে আরো কড়া কমিশন, ডেরেক সহ তৃণমূলের 4 প্রতিনিধিকে নির্বাচন কমিশনের শিষ্টাচার বজায় রাখতে নির্দেশ। বিষয়টা হলো যে এখনো পর্যন্ত শিষ্টাচার বজায় রাখার জন্য, এমসিসির জন্য এবং সংবিধান উল্লঙ্ঘন করার জন্য, 1, 2 হচ্ছে পার্লামেন্ট মানি না, উনি তো মানি না মুখার্জি, তো নাম হওয়া ছিল মমতা মুখার্জি, না মানি না মুখার্জি, তো হাইকোর্ট মানি না, সুপ্রিম কোর্ট মানি না, ইলেকশন কমিশন। আরে তোমাকে মানে কে? তোমাকে মানে কেডা? আর এই বাংলার মানুষ অভয়ার চোখের জল আর চোখের রক্তের প্রতিবাদে ভোট দেবে। একটা ভোটও হিন্দুকে গন্দা ধর্ম বলার জন্য একটা হিন্দুও যদি ভোট দেয় মমতার পক্ষে, মমতার দলের পক্ষে বা মমতার প্রার্থীদের পক্ষে, তাহলে সেটা অধর্ম হবে। ও দুধ গাছের দুধ খাক, হিন্দুরা ঐক্যবদ্ধ হোক, হিন্দুরা একত্রিত হোক এবং পশ্চিম বাংলাটাকে পাকিস্তান এবং বাংলাদেশ হওয়া থেকে বাঁচা। এত মানুষের নাম বাদ গেছে, আবার আমি সুপ্রিম কোর্টে যাবো। ও জান না সুপ্রিম কোর্টে, এবার সুপ্রিম কোর্টে গেলে বোধহয় বার করে দেবে, এবার আর বোধহয় শুনবে না। প্রথমবার অনেক কাণ্ড কারখানা করে শুনেছে, অনেকবার থামানোর চেষ্টা করেছে সিজিআই, এবার সুপ্রিম কোর্টে গেলে বার করে দেবে ওকে, কারণ খুবই রেগে আছে। হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট এই রাজ্য সরকারের ওপর, মমতার ওপর আর তৃণমূলের ওপর যার পর নাই রেগে আছে। এখানে সবকিছু সীমা থাকে তো, আর কোথাও হচ্ছে না ভারতবর্ষে, যা হচ্ছে এই বাংলা। এইবার যে ভোট বলছে মানে পরিবর্তনের কথা বলছে। 4 তারিখ রিজাল্ট বেরোবে, ডবল ইঞ্জিনের সরকার আসবে, এই কথা, এই বাতাস আমরা দেখতে পাচ্ছি। এর আগেও আপনারা অভিযোগ করেছিলেন যখন ভোট হয়ে 2021 বিধানসভা রিগিং হয়েছে, সন্ত্রাস হয়েছে, এবার কি রিগিং সন্ত্রাস হওয়ার সম্ভাবনা? যদি আবার রিগিং বা সন্ত্রাস হয় তাহলে আমরা আবার লড়তে যে হিসাবে ইলেকশন কমিশন আশ্বস্ত আছি, পাবলিকও আশ্বস্ত আছে যে ভয় মুক্ত ইলেকশন হবে। শাসক দল বলছে কলকাতা থেকে একটাও কর্তব্য, পাবলিক বলছে কলকাতায় মার্জিন কত হবে আপনার জেতার? আমি জ্যোতিষী না দাদা, সম্ভাবনা একটা আশা আছে ভালোই হবে, পদ্ম গেলেই হবে। যে 4 তারিখে ডবল ইঞ্জিন সরকার হবে, ওর মধ্যে জোড়াসাঁকুর পদ্মও থাকবে। আপনার কি পরিকল্পনা রয়েছে? দেখুন, পরিকল্পনা, আমি এই জোড়াসাঁকু অঞ্চলের 23 নম্বর ওয়ার্ডের 15 বছর ধরে কাউন্সিলর, আর এই বোড়োতেই মোটামুটি আছে 2-3টে ওয়ার্ড, আমাদের 5 নম্বর বোড়োর আছে। আমি এইখানকার সমস্যার সমাধান সব চিনি। হ্যাঁ, মন দিয়ে আজ পর্যন্ত যারা এমএলএ হয়েছে মিস্টার ইন্ডিয়া থাকতো, কিন্তু বিজয় ওঝা আছে, একবার চান্স পেলে, যেরকম 23 নম্বরে আমি আর 22 নম্বরে মিনা, 50 বছর কেউ সরাতে পারবে না, ফেভিকলের জোর আছে। পহলে ইস্তেমাল করো ফির বিশ্বাস করো। আজ মমতা বন্দ্যোপাধ্যায় মনোনয়ন পেশ করলেন ভবানীপুর থেকে, শুভনন্দন জানিয়ে। ওনার তো ভাষা, শব্দ বাংলার সাহিত্য থেকে আলাদাই আছে। উনি যা যা বলতে পারেন প্রণাম করি, নমস্কার। ওনার সাহিত্যকে আগামী বা আমাদের স্টুডেন্টরা না পড়ে অতটুকু করে। আজকে মনোনয়ন জমা দেবেন, অঙ্গীকার কি করলেন? অঙ্গীকার তো আমার, দেখুন আমি তো একটা জনপ্রতিনিধি রয়েছি, তো অঙ্গীকার তো সেবারই আছে। আমি কি বললাম, আজ 15 বছর ধরে জোড়াসাঁকু থেকে 3বার টিএমসির এমএলএরা জিতে প্রত্যেক বছর মুখ বদল করে এইবার জনতা টিএমসি কে বদল করছে। আর শাসক নেই, সেবক পাবেন। আমি বলছি একবার
पहले इस्तेमाल करो फिर विश्वास करो। আর যদি 23 নম্বর ওয়ার্ডের মতন একবার যদি সুযোগ পাই 50 বছর ফেভিকলের জোড়াচি কেউ সরাতে পারবে না সেবার ভিত্তিতে। কেন যে আমি বিজয় ওঝার সব সময় থাকে যে 2010 সালে আমাকে যখন জনতা একটা হাতিয়ার দিয়েছিল, আর বিজয় ওঝার হাতে সব সময় হাতিয়ার থাকে। অর্ধেক কাজ বিজয় ওঝা মানে পাবলিকের কাছে মানুষের কাছে গিয়ে করে। শাসক না সেবক পাবেন, বিধায়ক না কাউন্সিলরের মতন একটা বিধায়ক পাবেন। একটা ভিত্তি সাইনটা দেখি এবার